মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার এখন ১ নম্বর ক্যান্সার মানে সবচেয়ে বেশি হয়। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে আমাদের রোগীরা আসেন, তারা কিন্তু কিছু ওয়ার্নিং সাইনস মানে কিছু লক্ষণ আগে থেকে বুঝতে পারলেও এইটা বুঝতে পারেন না যে এটা ব্রেস্ট ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। যেমন ধরুন অনেকেই দেখেন বিশেষ করে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে আমি দেখেছি যে ব্রেস্টে একটা গুটলি বা গাঁট টাইপের একটা লাম্প টাইপের রয়েছে। সেটা কিন্তু পেইনলেস হয়, মোস্টলি পেইনলেস হয়। বেশিরভাগ ক্ষেত্রে তাতে কোনো ব্যথা বেদনা কিছু হয় না। সেই জন্য বহু ক্ষেত্রেই মানুষ ওটাকে অগ্রাহ্য করেন। একটা ছোট লাম্প রয়েছে এবং লাম্পটা ধীরে বাড়ছে। যখন এটা খুব বেশি বড় হয়ে যায়, এমনকি আমি অনেক শিক্ষিত মহিলাদের ক্ষেত্রেও দেখেছি যে অনেক বড় হয়ে গিয়েছে, তারপরে বাড়ির লোককে বলেছেন। কিন্তু মনে রাখবেন যে ব্রেস্ট ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা সম্পূর্ণ সারিয়ে তোলা যায়। মানে এখন চিকিৎসার এতটা উন্নতি হয়েছে যে ব্রেস্ট ক্যান্সারে কোনো মানুষের মহিলার কিন্তু মৃত্যু হওয়া উচিত না, যদি না খুব অ্যাডভান্স স্টেজে বা লাস্ট স্টেজে সেটা ধরা পড়ে। তো এটা তাড়াতাড়ি ধরা পড়ার জন্য আপনারা কি লক্ষণ দেখলে সতর্ক হবেন। প্রথমত যেটা বললাম যে ব্রেস্টে একটা পেইনলেস, সাধারণত পেইনলেস লাম্প বা গুটলি বা গুটি মতো একটা কিছু ব্রেস্টে বা বগলে। তো এইটা কিন্তু নিজে পরীক্ষা করলে অনেক ক্ষেত্রে বোঝা যায়। আয়নার সামনে দাঁড়িয়ে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বলে একটা পরীক্ষা হয়, সেটা আপনারা করে দেখতে পারেন মাসে একবার করে। তার জন্য আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, কিভাবে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে হয় সেইটাই শিখিয়ে দেওয়া থাকে। এইটা একটা পদ্ধতি। এছাড়া আরেকটা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এর পদ্ধতি হয়, সেটাকে বলে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। মানে একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর কাছে বছরে একবার করে ব্রেস্ট এক্সামিনেশন করিয়ে নেওয়া। বিশেষ করে যেসব মানুষের ফ্যামিলিতে আমরা বলি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, মানে মা, মাসি, দিদি, এদের ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি রয়েছে বা কারো হয়েছে, তাদের কিন্তু অবশ্যই এই স্ক্রিনিংটা করানো উচিত। এছাড়া একটা খুব সহজ একটা টেস্ট আছে, সেটাকে বলি আমরা ম্যামোগ্রাফি। সেটা আসলে কিছুই না, ব্রেস্টের একটা এক্স-রে, স্পেশাল টাইপের এক্স-রে। এই ম্যামোগ্রাফিটা ৪০ বছরের উপরের মহিলাদের কিন্তু নিয়মিত করানো উচিত। উন্নত দেশে এই ম্যামোগ্রাফি টেস্টটা রুটিন স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে করা হয়, ধরা হয়। আমাদের দেশে সেই রকম কোনো স্ক্রিনিং প্রোগ্রাম না থাকলেও বেসরকারিভাবে আপনারা নিজেরা কিন্তু এই স্ক্রিনিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন। এইবারে দু একটা প্রশ্ন হলো যে, ধরুন এই ব্রেস্ট লাম্পগুলোর মধ্যেই হলেই যে ক্যান্সার হবে এমনটা নয়, কোনোভাবে প্যানিক ছড়ানো আমার উদ্দেশ্য নয়। বেশিরভাগ ব্রেস্ট লাম্প কিন্তু বিনাইন ব্রেস্ট লাম্প হয় বা ফাইব্রোঅ্যাডিনোমা হয়, কিন্তু আমরা সেটা বুঝবো কি করে? ব্রেস্ট লাম্প দেখে ম্যামোগ্রাফি করে যদি আমাদের মনে সন্দেহ হয়, তাহলে অবশ্যই সেটার বায়োপসি নিতে হবে। বায়োপসি নিলে আমরা শিওর হব যে এটা ব্রেস্ট লাম্পটা বিনাইন নাকি ক্যান্সারাস ব্রেস্ট লাম্প। এবার যদি একটা জিনিস মনে রাখবেন যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা কিন্তু আমরা এফএনএসি করে করি না। এফএনএসি হলো একটা সরু সূচ দিয়ে সেখান থেকে একটু কয়েকটা সেল তুলে নিয়ে দেখা ক্যান্সার আছে কি নেই। তার কারণ হলো ব্রেস্ট ক্যান্সার যদি কারো ধরা পড়ে, তার চিকিৎসার জন্য মূলত ৩টে পদ্ধতি লাগে: কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং অপারেশন। আমরা বায়োপসি করলে অনেকগুলো ইনফরমেশন পাই, তথ্য পাই, যে তথ্যগুলো আমাদের বলে দেয় যে এই রোগীর আগে কেমোথেরাপি লাগবে না আগে অপারেশন লাগবে, না আগে অপারেশনের পরে রেডিয়েশন হবে, না কেমোথেরাপি আদৌ লাগবে কি না, লাগলেও সেটা অপারেশনের আগে লাগবে কি পরে লাগবে। এতে হরমোন রিসেপ্টর, হার্ট টু রিসেপ্টর বলে কতগুলো পরীক্ষা হয়, যেটা বায়োপসিতেই করা যায়। অতএব ব্রেস্ট লাম্প হলে কোনো রকম যদি সন্দেহ হয় যে এটা ক্যান্সার হতে পারে বা ম্যামোগ্রাফিতে সন্দেহ হয়, তাহলে অবশ্যই একটা বায়োপসি করানো অত্যন্ত জরুরি। বায়োপসির ভিত্তিতে ট্রিটমেন্ট ডিসিশন নিতে হবে। যেটা আমি আগে বললাম যে ব্রেস্ট ক্যান্সারের মূলত ৩টে মূল ট্রিটমেন্ট: রেডিওথেরাপি, কেমোথেরাপি, অপারেশন। এর সঙ্গে কিছু রোগীর হরমোনাল থেরাপি এবং টার্গেটেড থেরাপির দরকার হয়। এবারে এমন একটা হাসপাতালে যাবেন যেখানে এই সবগুলি ট্রিটমেন্টের ডাক্তারবাবু একসাথে বসে ট্রিটমেন্ট ডিসিশন বা প্রোটোকলটা ঠিক করেন, এবং সেই অনুযায়ী যে রোগীর একই সাইজের টিউমার হতে পারে সেটা তাড়াতাড়ি অপারেশন করে দেওয়া সম্ভব, কিন্তু মনে রাখবেন যে সেটা কিন্তু সুস্থতার জন্য সর্বোত্তম
পদ্ধতি নাও হতে পারে, হতে পারে খুব ছোট টিউমার, কিন্তু তার ক্যারেক্টারিস্টিক এমন আছে যে সেক্ষেত্রে আমাদের আগে কেমোথেরাপি দিতে হবে, আগে অপারেশন করা যাবে না। তার একটা কারণ আছে, বেশিরভাগ অনেক রোগী আমাদের এসে বলেন যে এই ক্যান্সার ধরা পড়েছে, তাড়াতাড়ি অপারেশন করে দিতে হবে, তাড়াতাড়ি শরীর থেকে বের করে দিতে হবে। এটা কিন্তু ভুল ধারণা। যার আগে কেমোথেরাপি লাগবে তার আগে অপারেশন করলে সুস্থতার হারে কিন্তু ফারাক আসবে। কাজেই অভিজ্ঞ ডাক্তারবাবু, চিকিৎসক মণ্ডলী বা মাল্টিডিসিপ্লিনারি টিমের কাছে পরামর্শ নিন যে কোনটা আগে করতে হবে, সেই অনুযায়ী গোটা ট্রিটমেন্টটা করতে হবে। আর একটা ভুল ধারণা বা মিথ আছে, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি অনেক রোগী ভাবেন বুঝি বা ব্রেস্টটা সম্পূর্ণ কেটে বাদ দিলে সুস্থতাটা বাড়ে। এটা একদম ভুল ধারণা। আমরা এখন কিন্তু ব্রেস্ট পুরো কেটে বাদ দিই না, এবং জেনে রাখবেন যে শুধু টিউমারটা কেটে বাদ দিলে তারপরে ব্যথাহীন রেডিয়েশন চিকিৎসার মাধ্যমে সুস্থতার হার কম তো নয়ই, ব্রেস্ট কেটে বাদ দেওয়া এবং রেডিয়েশনের চাইতে, বরং সুস্থতার হার কিছু কিছু ক্ষেত্রে বেশি। কাজেই যেখানে ব্রেস্ট রাখা সম্ভব সেখানে ব্রেস্ট রেখেই শুধু টিউমারটা বের করে রেডিয়েশন চিকিৎসা দিতে হবে। মনে রাখবেন, আজ থেকে 50-60 বছর আগে কিন্তু শুধু ব্রেস্ট নয়, চেস্ট ওয়াল থেকে শুরু করে বিরাট একটা অপারেশন করা হতো, কিন্তু করে দেখা গিয়েছে তাতে কোনো এক্সট্রা বেনিফিট তো হয়ই না, কিছু এক্সট্রা ফল হয় না। কাজেই এই যে অভিজ্ঞতা, এই যে কথাটা আমি আপনাদের আজকে বললাম, সেটা একটা বহু বছরের গবেষণালব্ধ একটা মানুষের, চিকিৎসকদের অভিজ্ঞতা। কাজেই ব্রেস্ট ক্যান্সার হলেই ব্রেস্ট কেটে বাদ দিতে হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। 3টে মূল স্তম্ভ ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টের, যাদের হরমোন রিসেপ্টর পজিটিভ থাকে তাদের হরমোনের চিকিৎসা, সেটা খুব সহজ, একটা খাবার, ট্যাবলেট, এবং যাদের HER2 পজিটিভ থাকে তাদের টার্গেটেড চিকিৎসা করতে হয়। ব্রেস্ট ক্যান্সারের রেডিয়েশন চিকিৎসা অত্যন্ত সহজ চিকিৎসা, এতে ব্যথা বেদনা কিছু ফিলিং হয় না, ব্রেস্টের চামড়াটা একটু লাল লাল একটু কালো কালো হয়, যেটা 2-3 সপ্তাহের মধ্যে আবার আগের অবস্থায় ফেরত যায়। আগে ব্রেস্ট ক্যান্সার রেডিওথেরাপি 4 সপ্তাহ ধরে হতো, তারও আগে 6 সপ্তাহ ধরে হতো। এখন কিন্তু মাত্র 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই ব্রেস্ট ক্যান্সার রেডিওথেরাপি করা সম্ভব হচ্ছে কিছু কিছু রোগীর ক্ষেত্রে। অতএব যে সিমটমগুলো সাইনগুলো আমি বললাম, ব্রেস্টে কোনো গুটলি হওয়া, ব্রেস্টে চামড়ার রঙের পরিবর্তন হওয়া, নিপল দিয়ে কোনো ডিসচার্জ হওয়া, মূলত যদি ব্লাড স্টেন ডিসচার্জ হয়, চামড়ায় যদি কোনো টিম্পল টাইপের দেখতে পান যে চামড়া ভেতরে চলে গেছে বা নিপলটা হঠাৎ করে ভেতর দিকে ঢুকে গিয়েছে, বগলে কোনো গুটলি আপনারা দেখতে পান, বা হঠাৎ করে ব্রেস্ট খুব লাল হয়ে, খুব ইনফ্লেম বলি আমরা, খুব লাল হয়ে গিয়েছে, একটা দেখে বেশ একটা অদ্ভুত টাইপের দেখতে লাগছে, অ্যাংরি লাগছে, তাহলে পরে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন, এবং যেভাবে আমি বললাম সঠিক পরামর্শে সঠিক চিকিৎসা করলে ব্রেস্ট ক্যান্সারের সুস্থতার হার কিন্তু অত্যন্ত বেশি। এখনকার দিনে উন্নত চিকিৎসায় আশা রাখবো যে প্রত্যেক রোগী, যাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে বা হবে, তাদের সবাইকে আমরা খুব আর্লি স্টেজে ধরতে পারবো এবং সঠিক চিকিৎসা দিয়ে সম্পূর্ণ সুস্থ করতে পারবো। ক্যান্সারের হারও বেড়েছে, কিন্তু চিকিৎসার উন্নতিও তার সঙ্গে অনেক বেশি গুণ বেড়েছে। দুর্ভাগ্যের বিষয়, আমরা এখনো আর্লি স্টেজে ব্রেস্ট ক্যান্সার ধরতে পারি না, যদিও আর্লি স্টেজে ব্রেস্ট ক্যান্সার ধরা কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয়। একটু সচেতন হন, ব্রেস্ট ক্যান্সারের যে স্ক্রিনিংগুলো আমি বললাম সেগুলি ফলো করুন, এবং কোনো একটি লক্ষণ দেখা গেলে অবশ্যই বিশেষজ্ঞ ক্যান্সার ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।